নাক দিয়া মুখ দিয়ে আপনার ব্লাড এসে পড়ছে। এটা ফালাইয়া দিয়ে এটা রাইখা লাভ নাই, এদিকে ফালা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গত 2-3 দিন যাবত আমার একটা বাচ্চা ছিল, একটা মাক্সি রেসার বাচ্চা। আপনারা শর্টে দেখছেন, শর্ট ভিডিও দিচ্ছি ওদের। তো আমার মূলত দুইটা রেসার কবুতরই, একটা আপনার সবজি রেসার আর একটা হলো মাক্সি রেসার। তো বিষয় হলো 2 দিন ধরে আমি মাক্সি রেসারের বাচ্চাটা পাইতেছি না। তো আমি আশেপাশে অনেক জায়গায় খোঁজ করছি, তো কোথাও দেখি নাই। আর মানে মূলত ওদের যে লাইন, ওরা আসলে এরকম ভাবে মিস করে না। তো ভাবছি হয়তো চিলে বা বাজে হয়তো নিয়ে গেছে। তো আজকে 2 দিন পর আমি আসলে ব্যস্ততার জন্য ছাদেও সচরাচর আসি না। আজকে 2 দিন পর আমি কবুতরগুলা ছাড়ছি, যেহেতু বাচ্চাটা আমি পাই নাই, তো এই জন্য আর কবুতরগুলা ছাড়ি নাই, সময় দিতে পারতেছি না, শুধু বিকালে যেমন খাবারটা দিই। তো এখন আমি যে খাবারটা দিতে আসছি, আসার পরে আমি ছাদের উপরে খুব বেশি দুর্গন্ধ পাইতেছি। দুর্গন্ধ পাওয়ার পর আমি আশেপাশে অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু খোঁজার পরও ভাই আসলে আমি পাইলাম না যে আসলে গন্ধটা কোথা থেকে আসতেছে। তো আপনাদেরকে দেখাই কোথা থেকে গন্ধটা আসতেছে। তো গন্ধটা আসতেছে মূলত আমার এই দাপড়ির আশেপাশ থেকে। তো দাপড়ির আশেপাশ থেকে যখনই আসতেছে, আমি অনেক জায়গায় খুঁজলাম, এদিক দিয়ে আমার পুরো ছাদে খুঁজলাম, আশেপাশে খুঁজলাম, তো কোথাও কোনো মরা জিনিস আমি পাই নাই। কারণ এখানে আশেপাশে খোঁজার কারণ হলো আমার এখানে 4-5টা কাউয়া এসে বসে থাকে। তো ওরা এরকম প্রবলেম করে। এই যে দেখেন, একটা আপনাদেরকে দেখাই, এই যে একটা ডিম দেখতেছেন, ডিমের এটা কিন্তু আপনার টিয়া পাখির ডিমের খোসা। এই ডিমটা আপনার টিয়া পাখির ডিমের খোসা, কোথা থেকে নিয়ে আসছে ওরাই জানে। তো ওরা অনেক সময় অনেক কিছু নিয়ে আসে, কাউয়া যে কাকগুলো আছে অনেক কিছু নিয়ে আসে। তো ভাবছি হয়তো ওগুলোর কোনো কিছুর হয়তো গন্ধ। তো সর্বশেষ আমি চিন্তা করলাম যে কবুতরে একটু পানি দিব কালকে। তো এই যে বলটা, এটা আমি আসলে খেয়াল করি নাই। তো খেয়াল করি নাই, এখন এটা আমি তুলে দেখি যে আমার যে বাচ্চাটা আমি খুঁজতেছি, বাচ্চাটা এখানে মরে রয়েছে। মরে রয়েছে। আপনারা ভাবেন যে এই তীব্র রোদের মধ্যে এই বাচ্চাটার শরীর থেকে মানে নাক দিয়া মুখ দিয়ে আপনার ব্লাড এসে পড়ছে, প্লাস আপনার ওর যে মানে কি বলবো, খুব বিচ্ছিরি একটা অবস্থা, খুবই দুর্গন্ধ। কবুতর জোড়াটা আমার আসলে খুব শখের ছিল, কারণ আমি রেসার কবুতর পালি না। তো এই এক জোড়া বাচ্চা আমি আসলে কালেক্ট করছিলাম আমার এক আঙ্কেলের বাসা থেকে, যে এই এক জোড়াই পালমু। কিন্তু সে ওই জায়গা থেকে আমার একটা বাচ্চা আর রইলো না। তো খুবই দুর্গন্ধ। আপনারা আসলে আমার লাইফে এরকম ঘটনা আসলে অনেকগুলো ঘটছে, যেমন খাবারের যে বালতি বা ড্রাম থাকে, ওগুলোর মধ্যে এই ভুলে না দেখা আটকায় রাখছি। অনেক সময় আসলে এরকম হয় যে পানি টানি খাইতে যায়, পানি খাইতে গেলে সেটা ফালাইয়া দিই, এটা রাইখা লাভ নাই, এদিকে ফালাই দিই, কাক টাক খায় ফেলবে নি। তো অনেক সময় যে আপনার ডেক থাকে বা বালতি থাকে বা বল থাকে, এই সব জিনিসগুলা আসলে এইভাবে রাখাটা উচিত না। কারণ যথাসম্ভব হয়তো, যেহেতু ইদানিং প্রচুর গরম পড়তেছে, যখন হয়তো ওই এখানে উঠছিল পানি খাইতে, তো পানি খাইতে উঠার সময় হয়তো জিনিসটা এমনি করে ওর উপরে পড়ে গেছে। জিনিসটা এমনি করে করে হয়তো ওর উপরে জিনিসটা ঢাকনা খায় গেছে। তো ও আর আসলে শক্তি করে উঠতে পারে না, যার কারণে ওর এই পরিণতি হয়েছে। আল্লাহ মাফ করে দেখ, কারণ এটা আমারই ভুল ছিল, যার কারণে কবুতরটা এরকম ভাবে মারা গেল, এতটুকু কষ্ট পায় মারা গেছে। আল্লাহ মাফ করুক। তবে আসলে রিজিক, এটা হলো রিজিক আসলে, যা ওর হায়াত নাই এজন্য ওর এরকম হয়েছে। নয়তো সব সময় প্রতিদিন আমি কবুতর চেক দেই, কিন্তু ওই দিনকার কবুতরটা হারাইছে, হারানোর পরে আমি
আশেপাশের যে এই আশেপাশে যত জায়গা আছে বাসা আছে, আমি আশেপাশে খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোথাও মানে আমি জিনিসটা এরকম মানে খেয়ালই করি নাই যে আমার এটাতে উল্টা পড়ে রয়েছে, আমি এটা খেয়ালই করি নাই। আমার মনে হয় যদি দুর্গন্ধ না বেরোইতো তাহলে আমি হয়তো আরো কতদিন এটা আসলে এরকম ভাবে পড়ে থাকতো আল্লাহ জানে। ইভেন আমার যে কুকুরটা আছে জ্যাক, ও আপনার প্রতিনিয়ত কিন্তু এখানে আসে, আইসা এটার সঙ্গে কিন্তু মানে ও আর এটা আসলে ট্রাই করে না যে উল্টানোর জন্য। এটা আসলে বুঝলাম না যে ও এরকম কেন করলো, কারণ ও খুবই আপনার মানে কি কম, আমার খুব বিশ্বস্ত। আমার ঘর থেকে কোনো মুরগি যদি বেরোয়, ও সুন্দর মতো এটারে দাওয়া দিয়ে আস্তে আস্তে ঘরে নিয়ে যায়। কবুতরের দিকেও প্রচুর পরিমাণের খেয়াল থাকে, কোথাও দিয়ে কোনো বিড়াল আসলো কিনা, কোনো কাক আসলো কিনা, ও মানে যথেষ্ট প্রোটেক্টিভ। আমার বাসায় মানে ও যতদিন আছে আমার সিকিউরিটি গার্ড প্রয়োজন নাই, কিন্তু এরকম আসলে একটা ঘটনা ঘটবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। তো যাই হোক, ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদের জন্য একটা মেসেজ, যে আপনাদের বাসায় যারা খোলামেলা ভাবে কবুতর পালেন, এরকম যদি কোনো সিস্টেম থাকে, অথবা অনেক সময় হয় যে বড় ড্রাম থাকে, এরকম খাবারের বড় খাবারের ড্রাম থাকে, তো আমরা ঢাকনা দিয়ে লাগায় রাখি খাবারের ড্রামটা। তো সবসময় ভাই যখনই ঢাকনাটা লাগাইতে যাবেন, অবশ্যই ভিতরে ভালোভাবে খেয়াল করে রাখবেন যে ভিতরে কোনো কবুতর আছে কিনা। আর এই ধরনের বল হোক অথবা ড্যাগ হোক বা এরকম ঢাকনা পড়তে পারে, এরকম যত কিছু হোক, এগুলো সবসময় যদি উপর করা থাকে, এরকম যদি উপর করা থাকে, অবশ্যই একটু ভিতরে চেক দিবেন যে ভিতরে কিছু আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনি জিনিসটা লাগায় রাখবেন, এতে করে অন্তত পক্ষে আপনার ভালোবাসার জিনিসগুলো সুস্থ সবল থাকবে। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, যেন নেক্সট এরকম কোনো কিছু পরিস্থিতির মধ্যে আর আমার না পড়তে হয়। তো ভালো থাকবেন সবাই। ওই যে দেখেন কবুতর, ওর সাথের পেটটা ছিল এটা, ও কখনো ওদিকে যায় না, কিন্তু যে দেখছে যে ওই যে ওর পার্টনারটা, আমি ওই যে ওর পার্টনারটা ওদিকে নিয়ে গেছি, ফালাই দিছি, ও ওদিকে হাঁটতে হাঁটতে চলে গেছে। এটা আসলে মূলত ভালোবাসা, আর কোনো কিছু না। ওরা একই ঘরের একই পেয়ারের বাচ্চা। আমি ব্যক্তিগতভাবে কখনো আসলে আশা করি নাই যে আমার কবুতরটা এমন হবে। তো যাই হোক, আপনারা সতর্ক থাকবেন, আপনারা এরকম ক্ষতির হাত থেকে ইনশাল্লাহ বাঁচার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।